আল্লাহর নবী হযরত সালেহ আলাইহিস সালামের কথা বলতেছি। আল্লাহর নবী সালেহ আলাইহিস সালামকে তার কওমের লোকেরা তাকে নবী হিসাবে বিশ্বাস করতেন না। আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম যখন কওমের লোকদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাইতো, ওই সময় তাকে বলতো তুমি কবি, তুমি জাদুকর, তুমি কবি, তুমি নবী নয়। আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম বলে আমি সত্যিই নবী, আমি সত্যিই নবী, আমাকে আল্লাহ পাঠাইছেন তোমাদের কাছে তোমাদেরকে দ্বীনি দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম যেতেই বলে না কেন তারা নবীকে বিশ্বাস করে না, সালেহ আলাইহিস সালামকে বিশ্বাস করে না। আল্লাহর নবী সালেহ আলাইহিস সালামকে বিশ্বাস করে না। আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম তাদের কাছে দ্বীনি দাওয়াত নিয়ে যায়, তারা কবি বলে ডাকেন, শায়ের বলে ডাকেন, জাদুকর বলে ডাকেন। আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম রে তারা কোনোভাবেই বিশ্বাস করে না তিনি যে নবী, সত্যিই নবী। আল্লাহর নবী সালেহ আলাইহিস সালামকে আবার বিপদে ফালানোর জন্য কাফের বেঈমানরা বড় বড় লিডাররা বসে একটা মিটিং করলো যে আল্লাহর নবী সালেহ আলাইহিস সালামকে বলবো এই পাহাড় থেকে যদি একটি গর্ভবতী উটনি বের করে দিতে পারো তাহলে তোমাকে আমরা নবী হিসাবে মানব। আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম এবার তাদের কাছে দ্বীনি দাওয়াত নিয়ে গেলেন। আল্লাহর নবী সালেহ আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, ও নবী সালেহ, তুমি তো বলো তুমি নবী, তুমি তো বলো তুমি নবী, তুমি যদি সত্যই নবী হও তাহলে এই পাহাড় থেকে একটি উটনি বের করে দিতে পারলে তোমাকে আমরা নবী হিসাবে মানব। আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম বলে, মনে মনে বলতেছে, আরে বেটা আমি যেই মালিকের ইবাদত করি, আমি যেই মালিকের দাওয়াত দিই ওই মালিকের জন্য এটা কোনো ব্যাপার না। তোরা যার ইবাদত করস তোরা তো তোদের খোদা হলো নিজের হাতে তৈরি, তোরা তো করস পাথরের ইবাদত, তোরা তো করস মূর্তির ইবাদত, তোরা যাকে মানুষ সে তো তোদের হাতে, তোরা যাকে খোদা মানুষ সেই খোদা তো তোরা নিজের হাতে তৈরি করেছস। আর আমি নবী সালেহ আলাইহিস সালাম যাকে খোদা মানি ওই খোদা আমাকে বানাইছে, ওই খোদা আমাকে প্রেরণ করেছে। আর তোমরা যেই খোদা মানো ওই খোদা তোমরা নিজের হাতে তৈরি করেছ। আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম বলেন, হ্যাঁ পারবো, কিন্তু শর্ত একটা, যেই উটনি এই পাহাড় থেকে বের হয়ে আসবে ওই উটনিকে তোমরা মারতে পারবে না। আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম এবার চলে গেলেন। আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, আরে দয়ের মালিক, তুমি তো জানো আজ কয়েকদিন ধরে, আজ কত বছর ধরে এই কওমের লোকদেরকে দ্বীনে দাওয়াত দেই, কিন্তু তারা তো আমাকে নবী হিসাবে মানে না। তারা আমাকে একটা শর্ত দিয়েছে, এই শর্তটা হলো তারা বলেছে এই পাহাড় থেকে যদি একটা উটনি বের করে দিতে পারি, তাহলে একটি গর্ভবতী উটনি বের করা যায় তাহলে আমাকে নবী হিসাবে মানব, আমাকে নবী হিসাবে মানব। আল্লাহ পাক রব্বুল আলামিনকে সালেহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আরে দয়ার মালিক, এটা তো তোমার দ্বারা সম্ভব, এটা তো তোমার দ্বারা সম্ভব আমি জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন সালেহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, আরে সালেহ কোনো সমস্যা নাই, আমি আল্লাহ তোমার পক্ষে আছি, কোনো সমস্যা নাই। ওই কাফের বেঈমানদেরকে জিজ্ঞাসা করো কোন দিন তাদের এই উটনি প্রয়োজন, কোন দিন তাদের এই উটনি প্রয়োজন। আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম এবার চলে গেলেন, তাদের কাছে গিয়ে বলতেছেন কি, তাদের কাছে গিয়ে বলতেছেন, আল্লাহর নবী সালেহ আলাইহিস সালামকে বলে, কি তোমার পাওয়ার কি শেষ হয়ে গেছে নাকি? আল্লাহর নবী সালেহ আলাইহিস সালামের সঙ্গে টিটকারি করতেছে, কি তোমার খোদার পাওয়ার শেষ, তোমার খোদার পাওয়ার শেষ? আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম বলে, না না না, আমার খোদার পাওয়ার শেষ না, আমি এই কারণে এসেছি, তোমরা জানোনি কোন কারণে এসেছি। আল্লাহর নবী সালেহ আলাইহিস সালামকে বলে, কোন কারণে এসেছ? আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম ডাক দিয়া বলে, কোন দিন তোমাদেরকে এই পাহাড় থেকে উটনি বের করে দিতে হবে? তারা বলে অমুক দিন। আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম অমুক দিন চলে আসলেন, অমুক দিন চলে আসলেন। অমুক দিন আসার পরে এই পাহাড় থেকে তাদের সামনে উটনি বের হয়ে আসলো। তারা তারপরও আল্লাহর নবী সালেহ আলাইহিস সালামকে বিশ্বাস করে না। মাত্র অল্প কিছু লোক ইসলাম গ্রহণ করেছে আর বাকি লোক ইসলাম গ্রহণ করে নাই। এবার আল্লাহর নবী সালেহ আলাইহিস সালামের যে উটনি বের হয়ে আসলো, তাদের উটগুলা ওই উটনিকে দেখলে ভয় পায়। ওই উটনি যখন পানি পান করতে যায় তাদের উটগুলো ওই উটনিকে দেখলে এই কুয়া থেকে চইলা যায়। ওই উটনিকে দেখে তারা তাদের উটগুলো কুয়া থেকে চইলা যায়, তাদের মহিষগুলো কুয়া থেকে চইলা যায়। তারা চিন্তা ভাবনা করলো এই উটনিকে মেরে ফেলতে হবে। আল্লাহর নবী সালেহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, সালেহ তোমার উটনিকে সরাও, তোমার উটনির জন্য আমাদের উটগুলা পানি খাইতে পারে না, আমাদের উটগুলা পানি পান করতে পারে না। আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম বলে, তোমাদের উটনি
উটনিগুলো 1 সপ্তাহ পানি পান করবে, আর আমার উটগুলো আমার উটনি 1 সপ্তাহ পানি পান করবে। তোমাদের উটগুলো 1 সপ্তাহ পানি পান করবে, আর আমার উটনি 1 সপ্তাহ আমাদের উটনি 1 সপ্তাহ পানি পান করবে। তারা এই কথায় রাজি হয়ে গেলেন, এই কথায় রাজি হয়ে গেলেন। এমনিভাবে অনেক দিন চলতেছে। এমন করে অনেক দিন যাওয়ার পরে এক নাফরমান ওই উটনি যখন পানি পান করতে যায়, আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম যে উটনি আল্লাহর কাছ থেকে চেয়ে এনেছেন, ওই উটনিটাকে একটা তীর মেরে দুনিয়া থেকে বিদায় করে দেয়। আর এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতিকে ধ্বংস কইরা দেন।